আজকে আমি চলে আসছি বাঙালিদের একটা পছন্দের খাবার নিয়ে। সেই খাবারটা হলো চিকেন রোস্ট। এটা কম বেশি আমার মনে হয় সবাই পছন্দ করে, তাই আমি চলে যাই ইনগ্রিডিয়েন্টসে। আমার যা যা লাগবে, এখানে লাগবে হলো লবঙ্গ, এলাচ, দারচিনি আর বড় এলাচ লাগবে 2টা, তেজপাতা লাগবে, পেঁয়াজ লাগবে। সাথে আমি একটু পেঁয়াজ বাটা দিব, এটা দিলে ভালো হবে। আর এটা হলো কাঠবাদাম বাটা, বেরেস্তা, যেটা বাঙালিদের স্পেশাল খাবারে এই বেরেস্তাটা প্রয়োজন হয়, এটা তো মাস্ট বি লাগবে। আর এটা হলো রোস্টের মশলা, আমি টক দইয়ের সাথে গুলিয়ে রেখেছিলাম। আমি এইভাবে এটাকে গুলিয়ে রেখে দেই, একটু বাটা বাটা ফ্লেভার আসবে তার জন্য। আর আমার লাগবে হলো দুধ। এই দুধের মধ্যে আমি আবার গুঁড়ো দুধ দিয়ে এটাকে মিক্স করে রেখে দিয়েছি। এবার চিকেনটাকে এপিট ওপিট করে ভেজে নিব। অবশ্যই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। চিকেনটা আপনারা পাকিস্তানি চিকেন বা দেশি চিকেন ইউজ করতে পারেন, যেটা ভালো মনে হয়। আমার একটা প্রবলেম হয়েছে, কিছুদিন আগ পর্যন্ত আমার একটা স্ট্যান্ড ছিল, এখন স্ট্যান্ডটা ভেঙে গেছে। স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমার এখন এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে, আরেক হাত দিয়ে রান্না করতে হচ্ছে। এই জন্য আমার ভিডিও কোয়ালিটি তো ভালো হচ্ছেই না, তারপরে অনেক নড়াচড়া হচ্ছে। কিছুদিন এই কারণে আমার ভিডিও দিতে খুব বিরক্তি লাগতেছে যে স্ট্যান্ড নাই, আমি কিভাবে ভিডিও বানাবো, না ক্যামেরাম্যান আছে, সব আমি নিজেই করতেছি, তার মধ্যে আবার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তার জন্য ভিডিও টিডিও দেওয়া হচ্ছিল না। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এখন আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর আদা রসুনটা দিয়ে দিয়েছি। আমি দেখাতে পারতেছি না, কারণ খুবই টাফ হয়ে যাচ্ছে দেখানোটা। আর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে আমি যেই চিকেনটাকে ভেজে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমরা এটার মধ্যে আমাদের আগে যে গুলিয়ে রেখেছিলাম দুধটা, ওই দুধটা আমি এটার মধ্যে দিয়ে দিব। এই দুধেই আমাদের রান্না হয়ে যাবে। অলরেডি এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে এই যে এখানে যেই ঝোলটা আছে, এই ঝোলটা দিয়ে আমাদের মাংস রান্না হয়ে যাবে। আমাদের এক্সট্রা আর কিছু লাগবে না, এক্সট্রা কোনো পানি প্রয়োজন হবে না আমাদের। তো আমাদের অলরেডি এই চিকেন রোস্টটা হয়ে গেছে। এটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। আমি পুরোপুরি ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই সরি। আর আমি সাথে রান্না করেছিলাম পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছিল, এখানে দেখাই যাচ্ছে